हेलो फ्रेंड्स, वेलकम टू माय নিউ ব্লগ। তো আমি লালটু আর আমার চ্যানেল এলডি শর্ট। তো আজকে আমরা চললাম ডাহাপাড়া ধাম ফিতে দেওয়ার জন্য। তো তাই আমরা সকাল থেকে স্নান করে প্রস্তুত হয়ে গেছি, রেডি হয়ে গেছি ফিতে দেওয়ার জন্য। সমস্ত চাল আর আমাদের জমির সবজি, কুমড়ো, পুঁই শাক তুলে নিয়ে এলাম জমি থেকে। এবার আমরা নিয়ে যাব। আর এইদিকে গরুর দুধ নিয়ে নিলাম। তো এরপর আমরা বেরোবো ফিতে দেওয়ার জন্য। সমস্ত কিছু রেডি করে নিলাম। এরপর আমরা বাইকে করে বেরিয়ে যাব ডাহাপাড়া ধাম। তো বন্ধুরা, আমার এই ক্যামেরার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন আমার এই নতুন ব্লগ। তো আশা করি আর আমার ভিডিওটা করা হবে না যাওয়ার সময়। তার কারণ হচ্ছে আমি বাইক চালাবো, যেহেতু বাইকে যাব। তো তাই বাইকের মধ্যে সমস্ত ঝোলাগুলি লাগিয়ে নেওয়ার পর আমি বাইক ড্রাইভ করব, ওই জন্য রাস্তার ভিডিওটা দেখাতে পারবো না। তো ওখানে গিয়ে আমি আবার আমার এই ব্লগটি করব। তো ওখানে গিয়ে আবার আমি ভিডিও ফুটেজ নেব। তো এখনকার মতো এইটুকুই বন্ধুরা। আমরা ডাহাপাড়া ধামে পৌঁছে গেলাম। তো এখানে আমরা গাড়িটা পার্ক করলাম। আজকে দেখছি যে ভালোই ভিড় আছে। তো যাই এবারে মন্দিরের ভিতরে। এই যে দেখুন, প্রচুর ভিড় আজকে। পাশে সব গাড়িগুলোকে পার্ক করে সাইড করে রেখেছে গাড়িগুলো। সামনে নিতাইদা কৈলাস যাচ্ছে, আমি পিছনে আছি। দেখি আজকে প্রসাদ পাওয়া যায় কিনা। মন্দিরের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে প্রাঙ্গণ। সবাই এখানে একে সব প্রসাদ গ্রহণ করছে। প্রসাদ খাওয়ার পর এখানে প্রসাদ খেতে বসবো। সবাই এখানে আমরা বসেছি। আটচালার মধ্যে সবাই বসে আছে এখন। দরজা বন্ধ আছে। খাওয়া দাওয়া আমাদের ধামে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমাদের এই ধাম থেকে একটু মতো রাস্তা গঙ্গার ঘাট। তো এখন যাচ্ছি এই ডাহাপাড়া ধামের এই গঙ্গার ঘাটে। হাঁটতে হাঁটতে যাচ্ছি। গঙ্গার ঘাটেও আজকে ভালোই ভিড় আছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। সামনে একটা শিব মন্দির আছে এখানটা। এই সামনে হচ্ছে এটা শিব মন্দির। শিবরাত্রির সময় আমরা এসে এখানে জল ঢালি এই শিব মন্দিরই। আজকে গঙ্গার ঘাটে ভালোই ভিড় আছে। সবাই গঙ্গা স্নান সারছে একে একে। এই গঙ্গা স্নান সেরে নেওয়ার পর সবাই এই ধামে গিয়ে আজ জগৎবন্ধু ধামের মহাপ্রসাদ গ্রহণ করছে। আর এই ধামের ঠিক অপোজিটেই আছে হাজারদুয়ারি মন্দির। এখানে গাছগুলো কেটে দিয়েছে, দিয়ে খুব রোদ। এই যে সামনেই দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি টেম্পল। আমি জুম করে দেখাচ্ছি। হাতের কাছে হাজারদুয়ারি টেম্পল, দেখুন কত সুন্দর।
গঙ্গার ওই পাড়টা হচ্ছে হাজারদুয়ারি। হচ্ছে গঙ্গা, সব নৌকা দাঁড়িয়ে আছে। এখান থেকে গঙ্গার ওই পারে হাজারদুয়ারি যাওয়ার জন্য এই নৌকাগুলি পাওয়া যায়।